সারা বিশ্বের গতির সঙ্গে পাল্লা দিচ্ছে ভারতবর্ষ, তাও আবার বাইরের প্রযুক্তিতে নয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে রীতিমতো গতির সঙ্গে পাল্লা দিচ্ছে। আর গতি মানেই তো ট্রেন। ভারতবর্ষে আগে যেটা ছিল যে শতাব্দী এক্সপ্রেস মানেই ছিল দ্রুত গতির ট্রেন, আর এখন বর্তমানে এসেছে বন্দে ভারত। ভারতীয় যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকগুলিতে সেমি হাই স্পিড ট্রেন চলতে শুরু করে দিয়েছে। বুলেট ট্রেনের অপেক্ষায় রয়েছি আমরা প্রত্যেকে। তৈরি হচ্ছে তার জন্য উপযুক্ত পরিকাঠামো। আর এই গতি আরো বাড়ানোর কথা ঘোষণা করে দিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারতের গতি বর্তমানে সর্বোচ্চ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, 160 কিলোমিটার। মানে প্রতি ঘন্টায় বন্দে ভারত যাবে 160 কিলোমিটার বেগে। তার থেকে অনেক বেশি গতিতে ছুটবে এই নতুন ট্রেন। শুরু হয়েছে তার যাবতীয় প্রস্তুতি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়েছে এই ট্রেন তৈরির কাজ। সেই ট্রেন ছুটবে কত কিলোমিটার বেগে জানেন? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ট্রেনটি ছুটবে 280 কিলোমিটার বেগে। মানে এক কথায় ঝড়ের গতিতে ছুটবে ট্রেন। আর এই ট্রেন বন্দে ভারতের থেকে প্রায় দ্বিগুণ গতিবেগে ছুটবে। আর এটা তৈরি হচ্ছে বাইরের দেশের প্রযুক্তিতে নয়, এটা তৈরি হচ্ছে একেবারে ভারতীয় প্রযুক্তি। অর্থাৎ ভারতীয় বিজ্ঞানীরা যারা ট্রেন তৈরি করছে তারা প্রযুক্তি ব্যবহার করছে ভারতের নিজস্ব। আপনারা প্রত্যেকেই জানেন যে বন্দে ভারত তৈরি হয়েছিল ভারতীয় প্রযুক্তিতে এবং সেটা সফল। আর তারপরে এই যে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ, এই মেক ইন ইন্ডিয়ায় যেভাবে বন্দে ভারত তৈরি হয়েছে একইভাবে এই ট্রেনও কিন্তু তৈরি হবে, মানে উচ্চ গতির ট্রেন তৈরি হবে। লোকসভায় একেবারে লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বিষয়টি জানিয়েছেন। এবার একটা বিষয়, এই ট্রেন ঠিক কিরকম হতে চলেছে, কত টাকা খরচ হতে চলেছে, পুরো বিষয়টি জানতে চেয়েছিল বিজেপির সাংসদ সুধীর গুপ্তা ও অনন্ত নায়ক। একেবারে তাদের উত্তরে মন্ত্রী জানিয়েছেন প্রতিটি ট্রেন তৈরি করতে খরচ হতে চলেছে 28 কোটি টাকা। মানে এক একটা ট্রেনে খরচ হবে 28 কোটি টাকা। তিনি আরো জানিয়েছেন যে উচ্চ গতির এই যে ট্রেন হওয়ার জন্য কিন্তু জটিল প্রযুক্তি ব্যবহার করছে ভারতীয় রেল। অর্থাৎ এর যে প্রযুক্তি সেটা অনেকটাই জটিল। তার কারণ গোটা ট্রেনটি থাকবে এয়ার টাইট, মানে গোটা ট্রেনের যে বডি সেটা থাকবে একেবারে এয়ার টাইট। এত গতি, এর সঙ্গে ভেতরে এয়ার ঢুকলে তো হবে না। তার সঙ্গে অ্যারোডাইনামিক যে বিষয়টি থাকে, যে ডিজাইনের বিষয়টি থাকে, সেটিকেও যথেষ্টই লক্ষ্য রাখা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের ওজন কত থাকছে তার উপর দেখা হচ্ছে। ট্রেন ভেতর থেকে কোনোভাবে গরম হয়ে যাচ্ছে কিনা, ভেন্টিলেশনের ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা, একই সঙ্গে এয়ার কন্ডিশন ঠিকঠাক কাজ করছে কিনা। কারণ ট্রেন চলতে চলতে এয়ার কন্ডিশন কাজ না করলে তো মানুষের যথেষ্ট কষ্ট হতেই পারে। সেই কারণে পুরো বিষয়টি নজর রেখে কিন্তু এই ট্রেন তৈরি করা হচ্ছে। আর সুখবর এটাই, ট্রেন তৈরির দিকে অনেকখানি এগিয়েও গেছে ভারতীয় রেল। আর হয়তো কয়েকটা বছর তারপরই 280 কিলোমিটার বেগের এই যে ট্রেন, এটা ভারতীয় রেল ট্র্যাক দিয়ে চলতে আমরা দেখব। এবার আসি বুলেট ট্রেনের কথা, মানে আরো একটু স্পিড। আপনারা প্রত্যেকেই জানেন যে মুম্বাই আহমেদাবাদ এই হাই স্পিড ট্রেনের জন্য রেল লাইন যে বসানোর কাজ সেটি চলছে। এটি নিয়েও কিন্তু আপডেট দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার বক্তব্য, এই প্রজেক্টের যে আর্থিক সহায়তা সেটা কিছুটা আসছে জাপান থেকে এবং এই প্রজেক্টও অনেকখানি এগিয়ে গিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই প্রজেক্ট সমুদ্রের তলদেশ দিয়ে ট্যানেলের মাধ্যমে যাবে ট্রেন। ভাবতে পারছেন? সমুদ্রকেও রীতিমতো শাসন করে নিয়েছে ভারত। সমুদ্রের তলদেশে ট্রেন ঢুকবে, ট্যানেলের মধ্যে দিয়ে সেই ট্রেন আবার সমুদ্র পেরিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। আর এই ট্রেনটি মোট 12টি স্টেশনে থামবে।
12টি স্টেশনেরও বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। ভিরার রয়েছে সেখানে, এবং বাইসার রয়েছে, ভ্যালি রয়েছে, বিলিমোর রয়েছে, সুরাত রয়েছে, ভ্রারুচ রয়েছে, ভদোদারা রয়েছে, আনন্দ রয়েছে, আহমেদাবাদ রয়েছে, সাবরমতি রয়েছে। অর্থাৎ এই যে স্টেশনগুলি, সেখানে কিন্তু ট্রেন থামবে। অর্থাৎ ভারত এখন গতির যে নেশায়, সেই গতির নেশায় চলে গিয়েছে। আরো বেশি গতি ভারত কিভাবে আনবে সেদিকেই কিন্তু প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, একেবারে দেশীয় প্রযুক্তিতে। আর এই গতি ট্রেনগুলির ফলে মানুষের যাতায়াতের যথেষ্টই কিন্তু সুবিধে হয়েছে। যেমন বন্দে ভারত যেভাবে চলে এসেছে, তাতে মানুষ দূরকে আরো কাছের করতে পেরেছে। অর্থাৎ খুব সহজে মানুষ পৌঁছে যেতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখুন না, পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গ একদিনে ঘুরে চলে আসতে পারছে, যেটা আগে কখনোই সম্ভব ছিল না। ঠিক একইভাবে পুরী মানুষ যেতে পারছে কত সহজে, পুরী থেকে মানুষ বাড়ি আসতে পারছে কত সহজে। এরপর যখন এই 280 কিলোমিটার বেগে ট্রেনটি চলবে, এবার ভেবে দেখুন মানুষের দূরত্ব আরো কত কমবে। এর সঙ্গে আর্থিক একটা লাভ যেমন থাকছে, একই সঙ্গে মানুষের স্বাচ্ছন্দ্য বাড়বে, কাজের যে গতি সেটাও কিন্তু যথেষ্টই আকারে বেড়ে যাবে। কিন্তু এত কিছুর মধ্যেও যারা বিরোধীরা রয়েছে বা নিন্দুকেরা রয়েছে, তারা বলছে দুর্ঘটনা তো আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এটাও কিন্তু বাস্তব, কারণ ভারতীয় রেলের যে দুর্ঘটনা সেটা ক্রমোত্তর বাড়ছে, এবং তার জন্য অনেক সময় যেটা আমরা দেখতে পারি যে দুর্ঘটনাকে কিছু দুষ্টচক্র করাবার চেষ্টা করছে। অর্থাৎ নাশকতার একটা বড় ধরনের চেষ্টা ভারতীয় রেলের সঙ্গে হচ্ছে, যাতে রেলের চাকা থেমে যায়, রেলের গতি যাতে থেমে যায়। এবং একই সঙ্গে ভারতীয় রেল পুরনো যে সমস্ত ট্রেনগুলি রয়েছে, সেই সমস্ত ট্রেনগুলিতে যাতে রক্ষণাবেক্ষণের দিকে বেশি করে নজর দেয়, সেই বিষয়টিও সাধারণ মানুষ বলছে। কারণ এই সমস্ত ট্রেন বহু মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়, সেটা সারাদিন সারা রাত ধরে ট্রেনগুলি চলে। তাই ভারতীয় রেলের কাছে সাধারণ মানুষের যেটা অনুরোধ, যে অবিলম্বে যে সমস্ত পুরনো ট্রেনগুলি রয়েছে, পুরনো ট্র্যাকগুলি রয়েছে, সেইগুলি যেন নজরদারি বাড়ানো হয়। উচ্চগতির ট্রেন, নতুন ট্রেনের উপরে নজর দিতে গিয়ে অনেকটাই নজরের কি ঘাটতি পড়ছে না পুরনো লাইনগুলি, পুরনো ট্রেনগুলিতে? সেটা নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন ছুটছে, যেমন নিন্দুকেরা সেরকম বিরোধীরা, একই সঙ্গে সাধারণ মানুষেরা। তবে এরই মধ্যে সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির বিষয়, গতির যে ঝড়, সেই ঝড় ভারতীয় রেলে কিন্তু চলে এসেছে। 280 কিলোমিটার বেগে ট্রেন ছুটবে, মানে রীতিমতো ঝড়ের গতির থেকেও বেশি, আর সেটা হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে। তবে কোন সালের মধ্যে এই ট্রেন আসছে সেটি অবশ্য খোলাসা করে বলা হয়নি, তবে অনুমান করা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে এই ট্রেন চলে আসবে ভারতবর্ষের রেল ট্র্যাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।